সম্মানিত ভিউয়ার্স, তিন মরল বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এক নম্বরে ইন্ডিয়া, দুই নম্বরে শেখ হাসিনা, তিন নম্বরে হচ্ছে বাংলাদেশের ইসকন, যারা হিন্দুত্ববাদ কায়েম করতেছে। বাংলাদেশের সাধারণ হিন্দুদের উস্কিয়ে দিয়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি একদম থমথমে তৈরি করে ফেলেছে। গতকালকে আপনারা জানেন, অ্যাডভোকেট হত্যা থেকে শুরু করে ইসকনের যে নেতাকর্মীরা যে উগ্রতা দেখিয়েছে তা সীমা লঙ্ঘন করেছে। মুসলিমরা ধৈর্য ধরেছে। এই যে সরকার পতনের পর থেকে একের পর এক অরাজকতা সৃষ্টি করতেছে এই ইসকনের লোকজন, মানে হিন্দু লোকজন। সাধারণ হিন্দুদেরকে ভুল বুঝিয়ে মাঠে নামিয়ে নানা রকম মিথ্যাচার প্রচার করতেছে ইন্ডিয়ার উস্কানিতে। ইন্ডিয়ার এখান থেকে উস্কানি দিচ্ছে আওয়ামী লীগের চেলাপান্ডাররা, ছাত্রলীগ থেকে শুরু করে তারা ইসকনের নাম করে মিছিল করতেছে, মিটিং করতেছে। গতকালকে যে ধরা পড়েছে প্রায় 6 জনের ভিতরে 2 জন হলো ছাত্রলীগের সাবেক নেতা। চিন্তা করেন, গতকালকে যে হত্যা মামলায় 6 জন ধরা পড়েছে তার 2 জন হলো সাবেক ছাত্রলীগ নেতা। তাহলে বোঝেন কি অবস্থা। মানে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে যেখানে দেখবেন যে দুর্ঘটনা হচ্ছে, আন্দোলন হচ্ছে, তার ভিতরেই ছাত্রলীগ ঢুকে যাচ্ছে। মানে এই প্রশ্রয়টা কেন ডক্টর ইউনূস সরকার দিচ্ছে আমি এটা বুঝতেছি না। শক্ত হাতে দমন করতে হবে। ইন্ডিয়ার কোনো প্রকার মাতব্বরি বাংলাদেশে চলবে না। ইন্ডিয়াকে অনেক প্রশ্রয় দেওয়া হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে, এখন আর ছাড় দেওয়ার সময় নেই। ইন্ডিয়া নানা রকম হুমকি দেখিয়েছে। ইন্ডিয়ার মিডিয়াতে তো অনবরত একের পর এক মিথ্যাচার এখনো প্রচার করতেছে, একের পর এক মিথ্যাচার। তাহলে ইন্ডিয়ার বিষয়টা বাংলাদেশকে অবশ্যই শত্রু হিসেবেই নিতে হবে। তারা কখনোই বন্ধু ছিল না, আজও বন্ধু নেই। ইন্ডিয়ার মিডিয়াগুলোই প্রমাণ করে তারা কখনো বন্ধু হবেও না। তাদের আচরণ, উগ্রতা একদম লিমিট ক্রস করেছে। গত কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিয়ে নানান রকম মিথ্যাচার ছড়িয়েছে। শেখ হাসিনা একের পর এক কল রেকর্ড দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে বানানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোটাতেই যখন সফল হয়নি তখন আবার হিন্দু কার্ড খেলা শুরু করে দিয়েছে। আমি হিন্দু ভাইদেরকে সাবধান করতেছি, আপনাদেরকে অনুরোধ করেছিলাম, এখন সাবধান করতেছি, এই সমস্ত ভুল পথে পা দেবেন না। ইসকনের সুর কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন ইসকন নেতা যারা আর অন্য নেতা আছে তারা এসে বলতেছে যে সে তো আমাদের সংগঠন না, সে বহিষ্কৃত নেতা। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে ইসকনের যে নেতা গ্রেপ্তার হয়েছে সে নারী নির্যাতনের সাথে যুক্ত। নারী নির্যাতন ও শুধু নারী নির্যাতন না, শিশু নির্যাতন সাথে যৌন নিপীড়নের সাথে জড়িত, যার কারণে আমেরিকার যে ইসকন যে প্রধান আছে সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, সেখান থেকে নোটিশের মাধ্যমে বহিষ্কার করা হয়েছে। এরকম একটা মানুষের পিছে হিন্দুরা ছুটতেছে। মানে একটা নেতা হলেও তো ন্যূনতম তার যোগ্যতা লাগে, ন্যূনতম তার আদর্শিক দিক লাগে। তার কি আদর্শিক দিক আছে? তার ভিডিও দেখবেন যে বাজে ভিডিও গতকালকে দেখলাম, চোখে পড়লো। এই বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত আমাদের প্রিয় সার্জিন বক্তব্য দিয়েছে। তার বক্তব্যটা আগে শুনি, চলুন তাহলে। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে,
সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসাবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এ সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের, যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। সার্জিৎ যে বক্তব্য দিয়েছেন এবং যে কথাগুলো বলেছেন তা 100% শিওর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই কথাগুলোর সাথে একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, সহায়তা করুন। সর্বোচ্চ বাংলাদেশের যে কোনো নিউজ যখন ঘটতেছে সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।